পাথর যে উদ্ধার করা হয়েছে সেই উদ্ধারগুলো শ্রমিকরা তাদের নৌকোতে তুলে নিয়ে আসছেন এবং তুলে এনে তারা এদিক থেকেই আমরা দেখছি যে তারা এখানে পাথরগুলো নামাচ্ছেন। ঠিক একটু আগেই যদি আমরা যাই, এখানে যারা আছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এখানে আছেন, আমরা তার কাছ থেকে আসলে জানবো যে এখন কয়টা থেকে তারা এখানে কাজ করছেন। একটু বলবেন কি এখানে আপনারা কি কাজ করছেন এই মুহূর্তে? আমরা দিনে অভিযান করছিলাম, পরিচালনা করছিলাম প্রশাসন নিয়ে। আর অভিযানের মাধ্যমে কিছু পাথর ওখানে সিজ করা হয়েছিল। পাথরগুলো আমরা আবার রিটার্ন স্পটে নিয়ে আসতেছি নৌকা দিয়ে, শ্রমিক দিয়ে। আর এখানে ইউনুসার সহ আছেন, আমরা সবাই আছি। এই পাথরগুলো আবার রিটার্ন স্পটে নিয়ে ফালাইতেছি আমরা। কখন থেকে এই কার্যক্রম আসলে শুরু হয়েছে? আসলে 4টা-5টার দিক থেকে, দিনের মানে আসরের টাইম, তখন 5টার দিক হবে। মূলত যে বিষয়টি হচ্ছে যে আমি যদি বলি যে এখানে যে বারবার বলা হয়েছিল, জেলা প্রশাসন বলছিল যে আসলে যে ক্ষতি হয়ে গেছে সেটি তো উদ্ধার করা কোনোভাবেই সম্ভব নয়, তবে জায়গাটি যাতে একদম অরক্ষিত না থাকে সেই ব্যবস্থাই কিন্তু তারা করছেন। এবং জেলা প্রশাসক বলছেন এই ঘটনার সাথে যে বা যারা জড়িত তাদের প্রত্যেকের যে অতীত যে রেকর্ডগুলো আছে, বিশেষ করে পরিবেশ অধিদপ্তর কিংবা জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে যে সকল অভিযানগুলো হয় সেখানে প্রচুর আসামি বা এই ঘটনার সাথে জড়িত নামদের তালিকা রয়েছে। সেই তালিকাগুলো বিচার বিশ্লেষণ করে এবং তার সত্যতা প্রমাণ করে যারা প্রকৃতভাবে দোষী তাদেরকে গ্রেফতারের কিন্তু চেষ্টা চলবে। এই গ্রেফতার করার বিষয় নিয়ে আরও তিনি স্পষ্ট করে বলেছেন যে বিশেষ করে আজকে যে 5টি সিদ্ধান্ত হয়েছে সেই 5টি সিদ্ধান্তের মধ্যে তাদের অন্যতম একটা সিদ্ধান্ত ছিল যে এই হারিয়ে ক্ষয়ে যাওয়া যে পাথরগুলো আছে বা লুট হওয়া পাথর, এগুলোকে যে কোনোভাবে হোক সেটি প্রতিস্থাপন করতে হবে এবং এই প্রতিস্থাপন করতে গিয়ে আসলে যা করা যায় সেটি তারা অবশ্যই করবেন।